Assalamu alaikum. Hello dear students. I'm Delwar Hussain, lecturer in English, going to present an English grammar class. This class is actually designed for the students of secondary and higher secondary levels. This is a basic English grammar class. All of you are welcome to the class. Today our topic is state verb and finite and event verb. State verbs and event verbs. আজকে আমরা শিখব ক্রিয়াপদ ফাইনাইট এবং নন ফাইনাইট দুটি ভাগে বিভক্ত। Again, in modern English grammar, finite verbs are classified into broad categories, namely state verbs and event verbs. Finite ভার্বকে আবার দুটি ভাগে বিভক্ত করা হয়, একটি state verbs আর আরেকটি event verbs. State verb means অবস্থাধর্মী ক্রিয়াপদ। স্টেট ভার্বস অর্থ অবস্থাধর্মী ক্রিয়া। On the other hand, event verb means ঘটনাধর্মী ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারছি ভার্ব অর্থাৎ ক্রিয়া এর দুটি প্রধান শাখা, ফাইনাইট, নন ফাইনাইট। এই ফাইনাইটের দুটি শাখা, একটি স্টেট ভার্বস আর একটি ইভেন্ট ভার্বস। সো আমাদের জানতে হবে আমাদের স্টেট ভার্ব কি এবং ইভেন্ট ভার্ব কি। কাম টু দ্য পয়েন্ট, স্টেট ভার্ব। বাংলা থেকে আমরা বুঝতে পারছি অবস্থাধর্মী ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়াগুলো কোনো ঘটনা ইঙ্গিত করে না, শুধুমাত্র অবস্থা প্রকাশ করে, সে ভার্বগুলোকে স্টেট ভার্ব বলা হয়। এটিকে আরও আমরা ডেফিনেটলি বলতে পারি যে ভার্বগুলোর কোনো প্রগ্রেসিভ রূপ নেই, দ্যাট মিনস যে ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্স করা যায় না, সে ভার্বগুলোকে বলা হয় স্টেট ভার্ব। অ্যাজ ফর এক্সাম্পল, ইউ ক্যান লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। আই সি আ বার্ড। আমি একটি পাখি দেখছি। আই অ্যাম সিইং এ বার্ড নয়, বরং করতে হবে আই সি আ বার্ড। This sentence cannot be written in a progressive way. That means it cannot be made continuous form. এটা কন্টিনিউয়াস করা যাবে না, বরং ইনডিফিনিট ইন্ডিকেটস কন্টিনিউয়াস মিনিং। ইনডিফিনিটটাই কন্টিনিউয়াস মিনিং ধারণ করে। এইরকম ভার্বগুলিকে বলা হয় স্টেট ভার্বস। সো উই শুড নো দ্য ক্লাসিফিকেশন অফ স্টেট ভার্বস। আমাদের এই স্টেট ভার্বসের আবার শাখা জানতে হবে। এই স্টেট ভার্ব মূলত চারটি অংশে বিভক্ত। চার ধরনের স্টেট ভার্ব রয়েছে। একটি হলো স্টেট অফ পারসিভিং, স্টেট অফ পারসিভিং অর্থাৎ যেইগুলো দ্বারা কোনো উপলব্ধি করা বোঝায়। পারসিভিং বোধমূলক বা অনুধাবন করা বোঝায়। যেমন সেটি পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা হতে পারে, যেমন আমরা বলতে পারি হিয়ার। এই ভার্ব সি চোখের দ্বারা দেখা, স্মেল গন্ধ নেওয়া, জিহ্বার দ্বারা টেস্ট, আবার অনুভূতি ফিল। এই ভার্বগুলোকে বলা হয় স্টেট অফ পারসিভিং, অনুধাবনমূলক বা বোধমূলক। এই স্টেট অফ পারসিভিং ভার্বগুলো, এইটা হলো ওয়ান কাইন্ড অফ স্টেট ভার্বস, স্টেট ভার্বের একটি শাখা। এই ভার্বগুলো অনুধাবন বোঝায়। এই ভার্বগুলোর বিশেষত্ব হলো যে এদেরকে কখনোই কন্টিনিউয়াস টেন্স করা যাবে না,
এবং এদের ইনডেফিনিট ফর্মটি কন্টিনিউয়াস প্রকাশ করে। যেমন যদি বলি আমি একটি পাখি দেখছি, আই অ্যাম সিইং এ বার্ড নয়, বরং বলতে আই সি আ বার্ড। আমি শুনছি, আই অ্যাম হিয়ারিং নয়, আই হিয়ার। টেস্ট, ফিল, স্মেল ঠিক একইভাবে এই পারসিভিং ক্রিয়াপদগুলো এদের প্রগ্রেসিভ হবে না, এদের দ্বারা কোনো ইভেন্ট প্রকাশ করবে না, ঘটনা প্রকাশ করবে না, জাস্ট অবস্থা প্রকাশ করবে। দেন কাম আরেক ধরনের স্টেট, স্টেট অফ মাইন্ড অ্যান্ড ইমোশন। স্টেট অফ মাইন্ড অ্যান্ড ইমোশন, মনের এবং আবেগের যে অবস্থা। স্টেট অফ মাইন্ড অ্যান্ড ইমোশন, মনের এবং আবেগের যে অবস্থা প্রকাশ করে যে ভার্বগুলি, সেগুলিকে বলা হয় স্টেট ভার্বস অফ মাইন্ড অ্যান্ড ইমোশন। সেগুলো কি? যেমন মনের অবস্থা, কাউকে পছন্দ করা, লাইক অর ডিসলাইক, লাভ, হেট ইত্যাদি। এই ভার্বগুলি যেটা মনের অবস্থা প্রকাশ করবে, লাইক, ডিসলাইক, লাভ, হেট, বিলিভ, এই ভার্বগুলি এগুলিকে বলা হয় স্টেট ভার্ব অফ মাইন্ড অ্যান্ড ইমোশন। এই ভার্বগুলো প্রগ্রেসিভ হবে না, এই ভার্বগুলোকে ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে এবং এই ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দ্বারা কন্টিনিউয়াস টেন্সের অর্থ প্রকাশ পাবে। আমি বিশ্বাস করছি, আই অ্যাম বিলিভিং হবে না, হবে আই বিলিভ। এইগুলো কোনোটাই দ্বারা ইভেন্ট বোঝাবে না, বরং এই ভার্বগুলো দ্বারা অবস্থা বোঝাবে, দ্যাট মিনস স্টেট ইন্ডিকেট করবে। থার্ডলি, স্টেট অফ বিং, অর্থাৎ কোনো কিছু হওয়া বোঝাবে। এখানে আমরা দেখতে পাই যেমন বি, রিমেইন। এই বি এবং রিমেইন এই ভার্বগুলো হওয়া বোঝাবে, থাকা বোঝাবে। বি মিনস অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আবার রিমেইন এই ভার্বগুলো কোনো ঘটনা ইঙ্গিত করে না, এগুলোর কন্টিনিউয়াস টেন্সও হবে না, শুধুমাত্র অবস্থা প্রকাশ করবে। যেমন হি ইজ আ টিচার, এখানে বি হওয়া অর্থে। উই রিমেন সাইলেন্ট হোয়েন আওয়ার টিচার এন্টার্স দ্য ক্লাসরুম, যখন আমাদের টিচার ক্লাসে প্রবেশ করে আমরা সাইলেন্ট থাকি। নিজে হওয়া, থাকা বুঝালে সেগুলো বলা হয় স্টেট অফ বিং। এটা এক ধরনের স্টেট ভার্ব। আর এক ধরনের স্টেট ভার্ব রয়েছে, সেটি হলো স্টেট অফ রিলেশনশিপ অর অনারশিপ, যেটা দ্বারা কোনো মালিকানা বোঝায় কিংবা সম্পর্ক বোঝায়, এটাকে বলা হয় স্টেট অফ রিলেশনশিপ আর অনারশিপ। সেগুলো কি? যেমন হ্যাভ, অন, ও, ডিজার্ভ, বিলংস। দ্য হাউস বিলংস টু মি, দ্য হাউস ইজ বিলঙ্গিং টু মি হবে না, বরং হবে দ্য হাউস বিলংস টু মি। I have a cow, I am having a cow হবে না, I have a cow। তাহলে we deserve it, we are deserving it হবে না, we deserve it। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টেট ভার্বগুলি অবস্থা প্রকাশ করে, সেগুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না। স্টেট ভার্ব চার ধরনের হতে পারে। স্টেট অফ পারসিভিং, যেমন শোনা, দেখা, গন্ধ নেওয়া, স্বাদ নেওয়া, অনুভব করা। স্টেট অফ মাইন্ড অ্যান্ড ইমোশন, সেগুলি হলো পছন্দ, অপছন্দ, ভালোবাসা, ঘৃণা করা, এইগুলি। স্টেট অফ বিং, বি, রিমেইন, অর্থাৎ হওয়া, থাকা। স্টেট অফ রিলেশনশিপ অর অনারশিপ, সেইগুলো হ্যাভ, অন, ও, ডিজার্ভ, বিলংস, মালিকানায় থাকা, কোনো কিছু থাকা, অধিকারে থাকা, ঋণী থাকা, এইগুলিকে বলা হয় স্টেট ভার্ব। মনে রাখতে হবে, স্টেট ভার্ব শেখার উদ্দেশ্য হলো স্টেট ভার্বসগুলোকে কন্টিনিউয়াস ফর্মে অর্থাৎ প্রোগ্রেসিভ ওয়েতে ব্যবহার করা যাবে না, শুধু ইনডিফিনিট টেন্স ব্যবহার করব, কিন্তু কন্টিনিউয়াসের অর্থ সেখানেই আমরা পেয়ে যাব।
এবার একটি বিষয় যে এই স্টেট ভার্বগুলোকে কন্টিনিউয়াস করা যায় না, এরা অবস্থা প্রকাশ করে, ঘটনা প্রকাশ করে না। কিন্তু কখনো কখনো এই ভার্বগুলোকে আমরা বিশেষ অর্থে ঘটনা প্রকাশ করবার জন্য কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করে থাকি। তখন কিন্তু ওই ভার্বগুলির নাম আর স্টেট ভার্ব থাকে না, তখন সেই ভার্বগুলোর নাম ইভেন্ট ভার্ব হয়ে যায়। যেমন আমরা জানি হ্যাভ মানে থাকা, কিন্তু এই ভার্বটি যদি আমরা এভাবে পেয়ে যাই, আমরা যদি পাই হি ইজ হ্যাভিং লাঞ্চ, লাঞ্চ মধ্যাহ্নভোজ দুপুরের খাবার, এখানে হ্যাভ মিন্স খাওয়া, তিনি দুপুরের খাবার খাচ্ছেন। এটা যেমন ইটিং হয় ঠিক তেমনি হ্যাভিং, এখানে হ্যাভ মিন্স কোনো কিছু খাওয়া। এই হ্যাভ ভার্বটি শুধু থাকা অর্থে ব্যবহার হয় না, খাওয়া অর্থে, পান করা অর্থে, ধূমপান করা অর্থে, বিয়ে করা অর্থে, বাচ্চা প্রসব করা অর্থে, আরও অনেক অর্থে ব্যবহার হয় হ্যাভ ভার্বটি। এখানে লাঞ্চ হ্যাভ করতেছে, তার মানে এই লাঞ্চকে সে খাচ্ছে, গ্রহণ করছে। এখানে আমরা হ্যাভ ভার্বটি ইটিংয়ের মতো একটি অ্যাকশন ভার্ব আর ইভেন্ট ভার্ব হিসেবে আমরা পাই, একটা কাজ করা বোঝাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা আগে যেটি বললাম যে হ্যাভটি হলো একটা স্টেট অফ রিলেশনশিপ আর অনারশিপ, থাকা বুঝালে, আছে বুঝালে, তখন সেটিকে বলবো স্টেট ভার্ব, সেটির কন্টিনিউয়াস টেন্স হবে না। আই অ্যাম হ্যাভিং এ কাউ, আমার গরু আছে, এরকম হবে না আই হ্যাভ আ কাউ। কিন্তু খাওয়া অর্থে, অর্থাৎ যখন ইভেন্ট বুঝাবে, অ্যাকশন বুঝাবে, সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স করতে পারবো। তখন কিন্তু এই ভার্বটির নাম আর স্টেট ভার্ব থাকবে না, তখন এই স্টেট ভার্বটিও এখানে ব্যবহৃত হয়েছে ইভেন্ট ভার্ব হিসেবে, এর নাম তখন আমরা বলবো এখানে হ্যাভ ভার্বটি ইভেন্ট ভার্ব। অন দ্য কন্ট্রারি উই হ্যাভ আমব্রেলাস, তখন কিন্তু হ্যাভটা হবে স্টেট ভার্ব। আবার আমরা যদি বলি আমি একটি পাখি দেখছি, আই অ্যাম সিইং এ বার্ড, তাহলে ভুল হবে, বলতে হবে আই সি এ বার্ড। কিন্তু যদি বলি সে দেখছে তো দেখছেই, এখানে রিপিটেড অ্যাকশন বোঝানো হয়, অর্থাৎ ইভেন্টকে বোঝাবে, তখন বলতে হবে হি ইজ সিইং অ্যান্ড সিইং, সে দেখছে তো দেখছেই। কিন্তু এমনিতে আমি একটা পাখি দেখছি, সেই ক্ষেত্রে আই সি এ বার্ড। তাহলে স্টেট ভার্ব কখনো কখনো এরা ইভেন্ট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে তার নামটিও চেঞ্জ হয়, স্টেট ভার্ব থাকে না, ইভেন্ট ভার্ব হয়ে যায়। নাও come to the second point, that means event verbs. ইভেন্ট ভার্বস, তাহলে ইভেন্ট ভার্বসকে আমরা সহজেই বুঝতে পারছি যে ভার্বগুলো মূলত ঘটনাকে প্রকাশ করে। ইভেন্ট ভার্বস ঘটনাকে প্রকাশ করে, অবস্থাকে প্রকাশ করে না। ঘটনা যে কোনো কাজ, দিস মে বি রিপিটেড অ্যাকশনস, বারবার ঘটে, ঘটছে, ঘটবে, এরকম কাজ হতে পারে। অর্থাৎ কোনো কাজের সাথে সম্পর্কযুক্ত, এটি কোনো অবস্থার সাথে সম্পর্কযুক্ত নয়। যেমন বলি বাই কেনা, সেল বিক্রয় করা, ইট খাওয়া, এই ভার্বগুলো ইভেন্ট ভার্ব। তাহলে হোয়াটস দ্য স্পেশালিটি অফ ইভেন্ট ভার্বস, যে ভার্বগুলোর কন্টিনিউয়াস শুধু না, প্রোগ্রেসিভ অ্যান্ড নন প্রোগ্রেসিভ, কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াস ছাড়া উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে যে ভার্বগুলো দ্বারা ঘটনা প্রকাশ পায়, যে ভার্ব দ্বারা অবস্থা প্রকাশ করে না, সে ভার্বগুলিকে বলা হয় ইভেন্ট ভার্ব। যেমন আমি যদি বলি আই অ্যাম সেলিং রাইস, আমি চাল বিক্রয় করছি, কন্টিনিউয়াস ফর্ম, দ্যাট মিনস প্রোগ্রেসিভ ওয়েতে আমরা লিখতে পারলাম। আবার ইনডিফিনিট করতে পারবো আই সেল রাইস, ফিউচার করতে পারবো আই উইল সেল রাইস। তাহলে এই ভার্বগুলিকে আমরা কন্টিনিউয়াস এবং নন কন্টিনিউয়াস, প্রোগ্রেসিভ এবং নন প্রোগ্রেসিভ দুইভাবে ব্যবহার করতে পারছি। আর এগুলো ঘটনা প্রকাশ করছে, সেই জন্য এগুলোর নাম হলো ইভেন্ট ভার্ব। অন দ্য আদার হ্যান্ড স্টেট ভার্ব সম্বন্ধে অ্যাজ উই ডিসকাসড প্রিভিয়াসলি, যে স্টেট ভার্বগুলো অবস্থা প্রকাশ করে, সেগুলো ঘটনা প্রকাশ করে না, প্রোগ্রেসিভ হয় না, শুধু নন প্রোগ্রেসিভ ওয়েতে ব্যবহার করা যায়, সেগুলো স্টেট ভার্বস। I think you have understood clearly about state verbs and event verbs.
which are the classifications of finite verbs, and finite verbs and non-finite verbs are the classifications of verbs. I think there is no obscurity in this class now. No more today. That's the end of our class. Our next class will be held very soon. Till then, stay safe. May all of you be happy all the time. Thank you very much. Assalamu alaikum.